गुड मर्निंग सबाइके सबाई केमन आछो आशा करछि तोमरा खूब भालो और सुस्थ आछो। तो आज के सोमवार तो फार्स्टे उठे एकटू झाड़ दिए दिलाम, घरटा নোংরা छिलो बोले तारपरे डास्टिंग करलाम। तो आज के तो सोमवार एबार पुजो दितेও যেতে হবে আর খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজগুলোকে সারতেও হবে। তো ঘরটা ঝাড় দিয়ে মানে ঝাড় ঠিক দিইনি, বারান্দাটা একটু নোংরা ছিল তো সেটাকে ঝাড় দিয়ে একটু সরিয়ে দিলাম ফার্স্টে। তো ডাস্টিংটা করে নিলাম, ডাস্টিং করেই এবারে ব্যাস আর কি বাকি কাজগুলো চটপট করে সারতে হবে। এদিকে ছেলেদের রান্নাও করতে হবে। তো ডাস্টিং করতেই তো অনেকটা সময় লেগে যায় আসলে, সেটাই হয়েছে মোদ্দা কথা, আর কিছুই না। আর না করলেও হয় না, আর আমার যেদিন এইটা যে পরে করব সেটা আর হবে না। মানে নোংরার কাজগুলো সকাল সকালেই আমি সেরে নিই, যে বেলায় আর করতে ভালোও লাগে না। তো যাই হোক, এদিকে করে আবার ঘরটাকে আবার ঝাড় দিয়ে দিলাম, একটু ঘরটাকে ঝাড় দিয়েই এবারে চলো এবারে মোছামুছির কাজগুলো কমপ্লিট করতে হবে। আর এদিকে ছোটো ছেলে ঘুমাচ্ছে, আর মোছামুছি মিনস এখন বাইরেটা মুছতে হবে, ঘর মুছতে হবে কত, তারপরে ওদের মানে রুটি টুটি করতে হবে, করে আমাকে বেরোতে হবে পুজো দিতে। ছেলেরাও যাবে আমার সাথে, কিন্তু এই যে ছেলেরা যাবে মানে দুজনই ঘুমাচ্ছে, ডেকে ডেকে আলা হয়ে যেতে হবে, মুখে মানে একেবারে রক্ত উঠে যাওয়ার মতো খাপ ওদেরকে ডাকতে ডাকতে, আর কিছুই না। তো যাই হোক বাইরেটা মুছে নিলাম, বাইরেটা মুছে উঠে আমার তো আর জল দেওয়ার কোনো জায়গা নেই। আগে ওই বাড়িতে থাকতে সব চারিদিকে জল দিতে হতো, তো এখানে আর জল দেওয়ার কোনো সেরকম মেয়ে নেই। তো জলটা ওই খালি ব্যালকনিতেই একটু দিই, ব্যালকনিটা ঝাড় দিয়ে জলটা দিয়ে দিই, বাসি জায়গাতেও একটু জলটা দিয়ে দিই। তো জলটা দিয়েই চলে এলাম, ওদিকে মোছামুছি কমপ্লিট বাইরের কাজ। এবারে ঘরটা মুছে নিচ্ছি ঝটপট করে, ঘরটা মুছেই এবার স্নানে চলে যাব। তাড়াতাড়ি করে আবার স্নান না করলেও হবে না, কেন আবার জল চলে যায়, ওই যে একই ব্যাপার। আমার তো আবার ঠাকুরের জল নেবার, অনেকেই তো দেখি এখানে যারা এরকম ফ্ল্যাট সিস্টেমের বাড়িতে থাকে তারা ট্যাঙ্কির জলেই পুজো দেয়, আমার আবার ঠিক ওটা পোষায় না। তো সেই জন্যই আমি জল একদম ঠাকুরের নিয়েই আসি, টাইম কলের জল নিচ থেকে। তো যাই হোক, এদিকে সেটা তো হলোই, ঘর মুছেই চানটা করে চলে এলাম ফুল নিয়ে আর হচ্ছে ঠাকুরের জল নিয়ে। এবারে তারপরে দেখো এই করতে করতে 8টা তো বেজেই গেল। এবারে চলো ঝটপট পুজোটা সেরে নিই, ঘরের পুজোটা আগে সেরে নেব। ঘরের পুজোটা সেরেই আর সব ঠাকুরের এখানে সব জোগাড় করে রেখে দিয়েছি। পুজোটা সেরে এই দেখো, যাতে যাওয়ার সময় আর ঝামেলা না হয়, একেবারে সব গুছিয়ে নিয়েছি। দুধের মধ্যে ঘি মধু সব দিয়ে একেবারে রেডি করে নিয়েছি। আর এদিকে আটা মাখতে চলে এসেছি, ঘরের পুজোটা দিয়ে আটা মেখে কটা রুটি করে নেবো। আর আগের দিনে রাতে যেন আটা মাখা ছিল, একদম মনে নেই, আর সেটাকে বার করলাম, আবার বেশি আটা মাখাও হয়ে গেছে, কারণ এই আটাটা ছিল একদম আমার খেয়াল ছিল না। তো ওই আটাটা দিয়েই ফার্স্টে রুটিটা করে নিচ্ছি, রুটিটা করে নেবো। আর যে টাটকা আটাটা যেটা মেখেছি সেটা দিয়ে পরোটাগুলো করে নেব, কেন কি ওদের তো সোমবার তো রুটি পরোটা আমাকে দুটোই করতে হয়, বরাবর সেটা করতে হয়। আর আজকে তো আর ছোটো ছেলেও খেয়ে নেবে, আর ওর জন্য আলাদা করে আমাকে কিছু করতে হবে না। আর আমার তো উপোস থাকবে, আমি তো আর এইসব খাবো না, ওই একেবারে একটু ফল টল খাবো আর রাতেরবেলা সাবুটা খাবো। তো যাই হোক, পরোটা রুটিও আমার এদিকে কমপ্লিট হয়ে গেল করা। আর তারপরে এসে তরকারিগুলো করবো। বড় ছেলে আজকে আবার অফিসে যাবে না বলছে, কারণ তারকেশ্বর থেকে এসে তো গা হাত পা প্রচুর ব্যথা। তো এদিকে আমিও রেডি হয়ে নিলাম, রেডি হয়ে দেখো পুজো দিতে যাব। আর ছেলেরা প্রচুর লাইন, যেহেতু এরকম চলে এসেছি, আর এখানে প্রচুর লাইন, সব বসেও আছে, দেখো সব জল তুলে এসছে, মানে গঙ্গা মানে আমাদের এখান থেকে নাজিরগঞ্জ সামনে, তো সেখান থেকে হয়তো জল তুলে নিয়ে এসছে, সব দেখো সব জল খাবো। তো সেখানে সব বসে আছে, আর জানি না কখন পুজো দেওয়া হবে, কখন বাড়ি যাবো, কিছু বুঝতে পারছি না। তো ভোগ রান্না হয়, তো চারিদিকে দেখো বসে আছে। আর এই মন্দিরে না খুব শান্তি লাগে বসে থাকতে, মানে অনেক কিছু দেখতে পাওয়া যায়। তো বসে বসে কত মানুষ আসে, সোমবার দিন খুব
তিনবার মিষ্টি আনতে বলছিল, তো বড়টা তো শিব ভক্ত, ওকে প্রতি সোমবার এই শ্রাবণ মাসে জল ঢালে আর তারকেশ্বরের ভেতরে চলে এলো। ব্যাস এবারে যাই হোক, আমি তো দাঁড়িয়ে আছি লাইনে, কখন লাইন আসবে জানি না। তারপরে আমাদের আমরা কিন্তু ভোগ খাই না, আমরা কিন্তু যাইও না, মানে ভোগ আনতে আমরা যাই না বলতে গেলে। এই দেখো সব এবারে পুজো দিচ্ছে। তো এই বট গাছটা এখানে সবাই অনেক মানসিক করে। তো যাই হোক চলে এলাম বাড়িতে, এসেই তো এবার রান্না শুরু। চটপট করে কাপড়টাও ছাইনি, আগে রান্নাটা ছাড়বো। এটাকে একটু আলু ভেজে দিচ্ছি, রুটি আর পরোটা একটা কড়াই আছে এটা, আর আলু একটু ভেজে দিচ্ছি। আলু ভেজে দেবো আর তারপরে করে দেবো হচ্ছে ওই পনিরের তরকারিটা করে দেবো। আর কিছুই না, এমনিতে সবজি টবজি কিছু খেতে যায় না, বড়োটার সাথে কী খাবে, একটু আলু ভাজা বা একটু পনিরের তরকারি বেশ ভালো হয়। একটা মানে ছোটো একটা পনির আছে, সেটাই করে দেবো। আর এরকম পনিরের জন্য জিরে এলাচ দারচিনি এই সিম্পলভাবে যেটা আমি সবসময় করি সেটাই করে দেবো। দিয়ে দেবেন একটু আলু ফোড়ন দিয়ে, আলুটা দিয়ে এবারে বেশ ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা দিয়ে লাল লাল করে ভাজা হয়ে যাবে। এখানে কোনো বেসিক মশলা বার করে রেখেছি, দেখা ধনে জিরে হলুদ সব বার করে রেখেছি। আর এর মধ্যে একটা টমেটো কুচো রেখে দিয়েছিলাম, সেটা পুরো একটু দিয়ে দিলাম। আর এই বাটিতে যে মশলাটা ছিল সেটাকে একটু দিয়ে জল দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে ঢেকে রেখে ভালো করে কষিয়ে নেব। একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো, ঢেকে ঢেকে ভালো করে এটাকে কষাবো। একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম সাথে। তো দেখো কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম পনিরটা। আজকে আর পনিরটা ভাজিনি, কাঁচাই দিলাম। পনিরটা ভেজে ভেজে ভালো করে নাড়িয়ে এবারে এতে একটু দিয়ে দেবো জল। বেশ ভালো দেখো পনিরটা দিয়েও একটু কষিয়ে নিলাম, ভেজে নিলাম আর কি। তারপরে একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে ওই রান্না হতে দেবো। তো গরম মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে আর এবারে বসিয়ে দেবো, মানে ঢাকা চাপা দিয়ে দেবো আর কি। ঢাকা দিয়ে ব্যাস এটাকে 5 থেকে 7 মিনিট রান্না হতে দেবো লো ফ্লেমে। 5 থেকে 7 মিনিট রান্না হলে রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে কতগুলো বাসন আছে, বাসন ধুতে হবে। তো এটা রান্না হয়ে গেল, একদম নামিয়ে নিলাম, ঢেলে রেখে দিলাম। এবারে চলো ঝটপট করে কাজগুলো সারি। জামা কাপড় কটা তুলে নিয়ে এলাম বাইরে থেকে, সব শুকনো হয়ে গেছে, আগের দিন রাতে সন্ধেবেলা কেচেছিলাম। এদিকে বাসনটা মেজে গ্যাসটাও মুছে নিলাম, গ্যাসটাও মুছে টুছে একেবারে পরিষ্কার করে নিলাম সব কিছু। আর এবারে আর কি একটু ঘরটা ঝাড় দিতে হবে, ঘরটা তো ঝাড় দিতেই হবে, ঘরটা ঝাড় না দিলে হবে না। তো এইভাবে ঘরটাও ঝাড় দিয়ে দিলাম। ঘরটা না একবার রান্নাবান্না সেরে ঝাড় না দিলে আমার আর ভালো লাগে না, মনে হয় যেন কি একটা করিনি, মানে ঘরটা মনে হচ্ছে যেন অপরিষ্কার অপরিষ্কার রয়েছে, এরকম একটা ব্যাপার। তো সেই জন্যই রান্নাটা সেরেই না আমি ঘরটাকে ঝাড় দিয়ে দিই। অনেক সময় আবার হয় না রান্না সেরে ঝাড় দেওয়া, একেবারে তখন আবার বিকেলে করি। আর এ দেখো কী খাবো, খেতে মানে খাবার ইচ্ছেও করে না ফল টল। আর তারপর আমি একটা বেদানা আর একটা শশা আর আপেল ছিল, সেটাকেই কেটে নিলাম। আর ছেলে কি একটা বলছে, আমি বললাম দাঁড়া এখন শান্তিতে খেতে দে, সব তো সেরে এলাম, তোদের রান্না বান্না করে তোদেরকে খাইয়ে সব কাজ সেরে একবার আমাকে একটু খেতে দে। তো যাই হোক আমার কাজটা খেয়ে দে
নিচ থেকে জল নিয়ে চলে এলাম। এসেই আবার দেখো গা কাপড় ধুলাম। সেই শাড়িটা সকাল থেকে পরেছিলাম, সেটা ধুলাম, ধুয়ে টুয়ে গা ধুয়ে সন্ধে দিয়ে আর এবারে এগুলোকে বাইরে মেলে দিচ্ছি। যাক, তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্য কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো শ্রাবণ মাসের শেষ সোমবার কারা কারা উপোস করেছে অবশ্য কমেন্ট করে জানাবে। ওকে, তো চলো জামা কাপড়গুলো এদিকে মেলা হচ্ছে। তো যাই হোক, সবাইকে টাটা। ও, এদিকে আমার একটা গাছে বেলি ফুলও ফুটেছে, সেটা বলতেই ভুলে গেছি। তো এটাকে তুলে নিলাম, নাহলে ঝরে যাবে, তো এটাকে রেখে দেবো।